ওম নমঃ শিবায়। আজ আমরা আলোচনা করব এক অতি পবিত্র ও মহৎ গ্রন্থ শিবপুরাণ সম্পর্কে। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আজ শুরু করতে চলেছি শিবপুরাণের মাহাত্ম্য। শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত কর্তৃক শিবপুরাণের উৎকৃষ্ট মহিমা করলেন। মহাজ্ঞানী শ্রী সুত, আপনি সমস্ত সিদ্ধান্তের জ্ঞাতা। প্রভু পুরাণ কথার সারতত্ত্ব আমাকে বিশেষভাবে বলুন। জ্ঞান ও বৈরাগ্য সহ ভক্তি দ্বারা প্রাপ্ত বিবেক কিভাবে বৃদ্ধি হয়? সাধু ব্যক্তিগণ কিভাবে তাদের কাম, ক্রোধ ইত্যাদি মানসিক বিকারগুলি নিবারণ করেন? এই ঘোর কলিকালে জীব প্রায়শ অসুরী স্বভাব সম্পন্ন হয়ে উঠেছে। সেই জীব সমুদয়কে শুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? আপনি এখন আমাকে এমন কোন শাশ্বত সাধনের কথা বলুন যা কল্যাণকারী বস্তুগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট এবং পরম মঙ্গলকারী হয়। এই পবিত্রকারী উপায়গুলির মধ্যে সর্বোত্তম পবিত্র কারক। তা তো সেই সাধন যেন এমন হয় যার দ্বারা শীঘ্রই অন্তঃকরণের বিশেষ শুদ্ধি এবং নির্মল চিত্ত বিশিষ্ট ব্যক্তি চিরকালের মতো শিবপ্রাপ্তি করেন। শ্রী সুত বললেন, মুনিশ্রেষ্ঠ শৌনক, তুমি ধন্য, তুমি ধন্য। কারণ তোমার হৃদয়ে পুরাণ কথা শোনার বিশেষ আগ্রহ ও আকাঙ্ক্ষা আছে। তাই আমি শুদ্ধ বুদ্ধি দ্বারা বিচার করে তোমার কাছে পরম উত্তম শাস্ত্রের বর্ণনা করছি। বৎস, এটি সম্পূর্ণ শাস্ত্রাদির সিদ্ধান্ত সম্পন্ন, ভক্তি বৃদ্ধিকারী এবং ভগবান শিবের সন্তুষ্টিকারী। এটি কর্ণের পক্ষে উত্তম রসায়ন, অমৃত স্বরূপ ও দিব্য। তুমি এটি শ্রবণ করো। মুনি, শিবপুরাণের অতি উত্তম শাস্ত্র। এটি পূর্বকালে ভগবান শিবই বর্ণনা করেছিলেন। এটি কালরূপী সর্পের মহাভয় বিনাশকারী উত্তম সাধন। গুরুদেব ব্যাসমুনি সনত কুমারের উপদেশ লাভ করে অত্যন্ত যত্নের সঙ্গে সংক্ষেপে এই পুরাণের প্রতিপাদন করেছেন। এই পুরাণ প্রণয়নের উদ্দেশ্য হল কলিযুগের মানুষের পরম হিত সাধন করা। এই লাভ করে মানুষ শ্রেষ্ঠতম স্থান লাভ করে এবং শীঘ্রই শিবপদ প্রাপ্তি হয়। তাই মানুষ যত্নপূর্বক এই পুরাণ পাঠ করা ইচ্ছে রাখে অথবা এর অধ্যয়নকে অভীষ্ট সাধন বলে মনে করে। তদনুরূপ এটির শ্রদ্ধাপূর্বক শ্রবণও সম্পূর্ণ মনোবাঞ্ছা ও ফল প্রদানকারী। ভগবান শিবের এই পুরাণ শ্রবণ করলে মানুষ সর্বপাপ হতে মুক্ত হয় এবং ইহজীবনে নানাবিধ উৎকৃষ্ট ভোগাদি উপভোগ করে শেষে শিবলোক লাভ করে। শিবপুরাণ গ্রন্থ 24,000 শ্লোক সমন্বিত। এটি 7 সংহিতা সমন্বিত। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য সম্পন্ন হয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মানুষ এটি শ্রবণ করা উচিত। সপ্ত সংহিতাযুক্ত এই দিব্য শিবপুরাণ পরব্রহ্ম পরমাত্মার ন্যায় বিরাজমান এবং সর্বোৎকৃষ্ট গতি প্রদান করেন। যিনি নিরন্তর অনুসন্ধানপূর্বক এই শিবপুরাণ প্রেম ও ভক্তিসহ পাঠ করেন, তিনি যে পুণ্যাত্মা তাতে কোনো সন্দেহ নেই। যে উত্তম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি অন্তিমকালে ভক্তি সহকারে এই পুরাণ শ্রবণ করেন, তার উপর প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর তাকে নিজ পথ অর্থাৎ নিজ ধাম প্রদান করেন। যিনি প্রতিদিন সমাদরের সঙ্গে এই শিবপুরাণের পূজা করেন, তিনি ইহজগতে সর্বসুখ ভোগ করে অন্তিম সময়ে ভগবান শিবের চরণে আশ্রয় লাভ করেন। যিনি প্রতিদিন আলস্য ত্যাগ করে রেশমি বস্ত্রে আবৃত হয়ে এই পুরাণ বন্দনা করেন, তিনি সদা সুখী হন। এই শিবপুরাণ নির্মল এবং ভগবান শিবের সর্বস্ব। যিনি ইহলোকে ও পরলোকে সুখ আকাঙ্ক্ষা করেন, তার শ্রদ্ধা সহকারে যত্নপূর্বক এটির সেবা করা উচিত। এই নির্বল এবং
উত্তম শিব পুরাণ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ 4 পুরুষার্থ প্রদানকারী। সুতরাং এটি সর্বদা ভক্তিপূর্বক শ্রবণ ও শুদ্ধ চিত্তে পাঠ করা উচিত। ভগবান শিব আপনার পথ আলোকিত করুক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।